This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। এই সন্দেশখালীর ইস্যু তো অবশ্যই রয়েছে, কিন্তু ভোটের বাংলায় পাচার দুর্নীতির অভিযোগে রাজ্যের শাসক দলকে বারবার বিদ্ধ হতে হয়েছে বিরোধীদের আক্রমণে। আর এই আবহে উত্তরবঙ্গের দুই দিনাজপুরে বালি মাটি মাফিয়াদের রীতিমতো দাপাদাপির ছবি দেখা গেল। অভিযানে গিয়ে আক্রান্ত হতে হলো সরকারি আধিকারিকদের। কার মদতে বালি মাফিয়াদের এত বাড়বাড়ন্ত? কেন হামলাকারীদের বিরুদ্ধে নিষ্ক্রিয় পুলিশ? এই প্রশ্নই উঠছে। কয়লা গরু পাচারের সঙ্গে বাংলায় বালি পাচারের অভিযোগও বিস্তর। বেআইনিভাবে বালি তুলে তা কোটি কোটি টাকায় বিক্রির অভিযোগ ওঠে। অতিরিক্ত বালি বোঝাই লরি ট্রাকে দাপাদাপিতে রাস্তার ক্ষতি পথ দুর্ঘটনার অন্যতম কারণ বলে অভিযোগ করা হয়। এত অভিযোগ সত্ত্বেও বেপরোয়া বালি মাফিয়ারা, তাদের সাহস এতটাই সরকারি আধিকারিকদের গায়ে পর্যন্ত হাত তুলছে। বেশ কিছুদিন ধরে পুনর্ভবা নদীর বানগড় ও নারায়ণপুর এলাকা থেকে দেদার বালি পাচারের অভিযোগ উঠছে। খবর পেয়ে তৎপর হয় প্রশাসন। গঙ্গারামপুরের পশ্চিম হালদারপাড়া এলাকায় অভিযানের নামে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। অভিযোগ, সরকারি আধিকারিকদের বাধা দেয় দুষ্কৃতীরা, তাদের মোবাইলও কেড়ে নেওয়া হয়, কোনো রকমে প্রাণে বাঁচেন তারা। ইলিগাল স্টক, হিউজ পরিমাণে স্টক, এবং সেখানে গাড়ি দাঁড় করানো রয়েছে এবং গাড়ির মালিক চলে এসে গাড়িটাকে তার ড্রাইভারকে ডেকে পুরো আমাদের সামনেই আনলোড করে দেওয়ার চেষ্টা করে এবং আমাদের সাথে ধস্তাধস্তি করে। পুলিশ ফোর্সের জন্য আমাদের রিকুইজিশন দেওয়া ছিল, আমাদের পুলিশ ফোর্সের রিকুইজিশনটাও নেয়নি থানা থেকে। কলার চিপে ধরে করে মোবাইল নিয়ে চলে যাচ্ছে। তারপরে আমাদের এই যে বড় সাহেব, তারপর হচ্ছে আড়াই সাহেবেরা যখন দেখলেন তখন আমাকে ছাড়া হয়, নাহলে আমাকে গুম করে দেওয়ার মতন অবস্থায়। এই ঘটনা সামনে আসতেই বালি মাফিয়াদের সঙ্গে তৃণমূলের আঁতাতের অভিযোগে সরব বিজেপি। তৃণমূল এবং প্রশাসনের উদ্যোগে এখানে বালি মাফিয়ারা বালি পাচার করছে। দোষীদের যদি আপনারা কোনো ব্যবস্থা নিতে না পারেন, তাহলে আমরা এই গঙ্গারামপুরে বৃহত্তর আন্দোলন করে তুলব। ওনারা এফআইআর করলে পুলিশ জাস্টিফাই অ্যাকশন নেবে এবং এগুলার ক্ষেত্রে অপরাধীদের আড়াল করার কোনো চেষ্টা তৃণমূল করবে না। শুধু দক্ষিণ দিনাজপুরই নয়, উত্তর দিনাজপুরেও বালি মাফিয়াদের দাপাদাপি। অভিযোগ, নাগর নদীর বুক খালি করে প্রকাশ্যে চলছে বেআইনি বালি ও মাটি উত্তোলন। এর জেরে বদলে যাচ্ছে নদীর গতিপথ, জমিহারা কৃষকরা। নদীর পাশ থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে বালি মাফিয়ারা। এতে আমরা গ্রামবাসী দুঃখিত, আমরা কিছু বলতে পারছি না ভয়ে। নাগর নদীর এই ধ্বংসের পেছনে তৃণমূল এবং দুই ব্লকের প্রশাসন ওতপ্রোতভাবে জড়িত। এলাকার তৃণমূল নেতৃত্ব বিজেপি তোলা অভিযোগ অস্বীকার করলেও স্থানীয় পঞ্চায়েত প্রধানের গলায় তো অন্য সুর। এটা বিরোধীদের মিথ্যা অভিযোগ। এখানে শাসক দলের তৃণমূল কংগ্রেসের কোনো লোক এখানে জড়িত নেই, আর যারা জড়িত থাকবে তাদেরকে আমরা তো ব্যবস্থা নিবই। আমরা প্রশাসনকে জানাচ্ছি, প্রশাসন আসছে, কাজ বন্ধ হচ্ছে, আবার 2 দিন থাকার পরে আবার শুরু হচ্ছে, এভাবে দীর্ঘদিন ধরে চলে আসছে। বুঝুন তাহলে, পঞ্চায়েত প্রধানই দাবি করছেন 2 দিন বন্ধ থাকে, তারপর আবার শুরু হয়ে যায় বেআইনি কারবার। কিভাবে বলুন তো? পুলিশ প্রশাসনকে তোয়াক্কা না করেই দিনের পর দিন এই কারবার চলছে। নদীর গতিপথ বদলে যাওয়ার কারণে আগামী দিনে যে ভয়াবহ বিপদ আসতে চলেছে তা কি অজানা প্রশাসনের? রূপক সরকার ও রূপক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। ভোটের ময়দানে যেমন ইস্যুর অভাব হয় না, তেমন এক একটা জায়গায় একটা বড় ফ্যাক্টরও কাজ করে। ছোট থেকে বড় বাংলার যে কোনো নির্বাচনে আদিবাসী ভোট ব্যাংক একটা বড় ফ্যাক্টর। তাই তো পুরুলিয়ার 16% এই ভোট নিজেদের দখলে রাখতে শাসক বিরোধী 2 শিবির রীতিমতো তৎপর। কিন্তু যাদের কাছে পেতে মরিয়া সব পক্ষ, সেই আদিবাসীদের কথা আদৌ ভাবেন নেতারা? প্রশ্নটা কিন্তু আমাদের নয়, প্রশ্নটা করছেন পুরুলিয়ার আদিবাসী অধ্যুষিত সুখসেন্ডি গ্রামের বাসিন্দা। কেন জানেন? দেখুন। জঙ্গলমহল উৎসব, করম পুজো, বিশ্ব আদিবাসী দিবস, হুল দিবস, আদিবাসী উৎসব, জয় জোহার মেলা, আদিবাসী মেলা, সবটাই কিন্তু আমরা করে দিয়েছি। ভোট প্রচারে গিয়ে ঠিক এভাবেই আদিবাসীদের উন্নয়নের খতিয়ান তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু আদিবাসী এলাকায় পানীয় জল,
সেটা কি মিলছে? এখন তো টিউবওয়েলে নিচ্ছি, তো টিউবওয়েলে তো জল বেরোয় না। সারাদিনে হয়তো 1 ডিক্সি পাবো, হয়তো নাইও পাতে পারে, অনেক কষ্ট। পদ্মাবতী একা নন, বছরের পর বছর জলকষ্টে ভুগছেন পুরুলিয়ার পাড়া ব্লকের আদিবাসী অধ্যুষিত সুখসেন্ডি গ্রামের 36টি পরিবার। গ্রামে বেশ কয়েকটি নলকূপ রয়েছে, কিন্তু তাতে জল আসে কই? একমাত্র কুয়ো সংস্কারের অভাবে শুকিয়ে কাঠ। তাই গলা ভেজাতে ভরসা আইসিডিএস সেন্টারের নলকূপ। এই যে পানীয় জল নলকূপ খারাপ হয়েছে, এই স্কুলের নলকূপটা আছে বলে আমাদের জীবনটা আছে। রাজনীতির লোককে জানিয়েছি, কত রাজনীতির প্রধানকে জানিয়েছি। বছর 2 আগে সৌরচালিত পাম্পের মাধ্যমে গ্রামে জল সরবরাহের কাজ শুরু হয়েছিল, কিন্তু শেষ হয়নি। ভোট আসলেই নেতাদের প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়, কিন্তু পানীয় জল মেলে না। এবার গ্রামের কোনো দেওয়ালেই রাজনীতির প্রচার নেই, কারণ এলাকার মানুষের দাবি যতক্ষণ না তাদের পানীয় জলের সমস্যা মিটছে ততক্ষণ তাদের ভোট দেওয়ার কোনো প্রশ্নই নেই। যতক্ষণ না হয় আমরা ভোট দিতে যাবো না। আমাদের সমস্যাগুলা যদি না সমাধান হয় তো আমরা ভোট দিয়ে কি লাভ? সামনে ভোট, আমরা ভোট বয়কট করব, ভোট দিতে যাব না। প্রশাসনের যে গাফিলতি রয়েছে সে কথা স্বীকার করে নিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এখনো অবধি কোনো ওইটা সুরা হয়নি, এই জন্য এখানে স্থানীয় মানুষের একটু খুব বিক্ষোভ আছে। অবশ্যই ব্যর্থতা। আদিবাসী অধ্যুষিত এলাকায় ভোট বয়কটের ডাক শুনে শাসক ও বিরোধী শিবির বলছে, আমরা চাই না কেউ ভোট বয়কট করুক। প্রশাসনকেও বলবো এটা নজর দেওয়ার জন্য। আমি তাদেরকে আবেদন করব, ভোট বয়কট করবেন না, কিন্তু এদেরকে ছেড়ে কোথাও বলবেন না। ভোট প্রচারে জনসভা শেষে প্রতিদিন নিয়ম করে আদিবাসী মহিলাদের সঙ্গে পা মেলাচ্ছেন মুখ্যমন্ত্রী। আর উল্টো দিকে ঠিক এভাবেই 8 থেকে 80 বাড়ির মহিলা থেকে পুরুষ কলসি বালতি নিয়ে জল যন্ত্রণার বিরুদ্ধে ছুটছে। এই পরিস্থিতি কি বদলাবে? ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।